বরগুনার পাথরঘাটার রাহানপুর ও কাঁঠালতলীতে বন উজাড় করে চলছে অবৈধ চুল্লির দাপন। অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট ও কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। প্রশাসনের অভিযানেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান, শুধু জরিমানা দিয়ে বেঁচে যাচ্ছে প্রভাবশালীরা। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পাথরঘাটা উপজেলার রাহানপুর ইউনিয়নের বাদামতলা এলাকায় বিশাল আকৃতির মাটির চুল্লিতে অবৈধভাবে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। প্রতিনিয়ত এ চুল্লিতে পড়ছে হাজার হাজার টন কাঠ। প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বনজ ও ফলজ গাছ কেটে এসব চুল্লিতে পোড়ানো হচ্ছে, ফলে বাড়ছে দূষণের মাত্রা। দূষণের এমন মহা উৎসবে স্থানীয়রা ভুগছেন শ্বাসকষ্ট সহ নানা রোগে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকলেও চুল্লি মালিকরা মানছেন না নিয়মনীতি। গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই চলে ম্যানেজ করার পায়তারা। এসব অবৈধ চুল্লি স্থায়ীভাবে বন্ধ ও শাস্তির দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। প্রশাসন তবে প্রতিদিনই এখান থেকে আসা যাওয়া করে এবং প্রশাসনের কাছে বারবার জানানো হয়েছে, তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখানে আমার দেখা মতে প্রায় 15 থেকে 20 বছর ধরে একই অবস্থায় চলছে। পরিবেশ ধ্বংসলীলে আমরা এতে উঠেছি। এখানে প্রশাসন এবং সরকার দুই গ্রুপই আসলে উদাসীন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে চিকিৎসকরা বলছেন ঘনবসতিপূর্ণ এলাকায় কাঠ পোড়ানোর ধোঁয়ায় শ্বাসকষ্ট, কাশি ও অ্যালার্জি সহ ক্যান্সারে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা থাকে। কয়লার ধোঁয়া আসলে অতিরিক্ত পরিমাণে বাচ্চা সহ বড় মানুষের সবার জন্য রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ফুসফুসের ইনফেকশন হয়, বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। সচেতন মহলের মতে পরিবেশ বাঁচাতে এখনই কঠোর ব্যবস্থা না নিলে কালো ধোঁয়ায় ঢেকে যাবে পুরো জনপদ। পাথরঘাটা হারাবে তার সবুজ অস্তিত্ব। লিওন আজাদ, RTV।